ঈদ স্পেশাল সবচেয়ে সহজ আর মজাদার ডেজার্ট শিরখুরমার রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল সবচেয়ে সহজ আর মজাদার ডেজার্ট শিরখুরমার রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে, আর তৈরি করতে তেমন একটা ঝামেলা নেই। তো শিরখুরমা তৈরি করার জন্য সর্বফার্স্ট এখানে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর দুধটাকে আগে থেকেই কিন্তু রেডি করে রাখলে ভালো হয়। তো দুধটা ফুটে উঠছে, তো অনবরত নেড়ে চেড়ে আমি একটু জাল করে নেব ওই দুধটাকে। তো দুধটা জাল করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেস্তা বাদাম, কিশমিশ, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুর, আর কি খুরমা যেটাকে বলে, সেই খেজুরটাকে আমি ভালোভাবে কেটে তারপরে কিন্তু এখানে দিয়ে দিছি। আর এই সবগুলো উপকরণ কিন্তু আমি ঘিয়ের সাথে একটু ফ্রাই করে নেব। আর ফ্রাই করে নেওয়ার পরে সবগুলো উপকরণ আমি তুলে নেব। তো তুলে নেওয়ার পরে সেই ঘিয়ের আমি এই সেমাইগুলোকে দিয়ে দেব। আর যতটুকু ঘি থাকে ততটুকুই কিন্তু এই সেমাইটাকে আমি হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে আরও ঘি অ্যাড করতে পারো। তো নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই সেমাইটাকে একটু ভেজে নেব। আর ভেজে নিলে এর ফ্লেভারটা খুবই সুস্বাদু আসে এবং অনেকটা ভালো আসে। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জাল করে রাখা সেই দুধটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু সেমাইটাকে অনবরত নাড়তে থাকবো যে পর্যন্ত সেমাইটা আর কি একটু সিদ্ধ হয়ে না যাবে। তো দেখো, সেমাইটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সেমাইটা যখন নাকি সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্ক দুধেই কিন্তু সেমাইয়ের টেস্টটা বাড়াবে এবং মিষ্টিটাও বাড়াবে। আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না, তোমরা চাইলে এক্সট্রা চিনি ব্যবহার করতে পারো। তো কনডেন্স মিল্কটা ব্যবহার করার পরে কিন্তু এখানে আমি যেই উপকরণগুলো ঘিয়ের সাথে ভেজে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই শিরখুরমাটা রান্না করা শেষ করব। আর এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো দেখো, আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি। আর উপরে কিন্তু কিছু কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি এবং কিশমিশ। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা রেসিপি, ঈদ স্পেশাল রেসিপি, শিরখুরমা রেসিপি। আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে যেহেতু সামনে ঈদ। আল্লাহ হাফেজ।